বিছানায় কেলে ছিলি গা? তোমার ঘুমু সাফ করবো না আমার বউ? হ্যাঁ, আমার বউকে এবার বান্ধি তোমার চাকর? দেও ডক্টর করতে এসে কি বেড়ে কি কমু বাবা, বয়স তো হয়েছে বাবা, কন্ট্রোল করতে পারি না। বাথরুমে যাওয়ার আগেই বাবা কাপড় চোপড় নষ্ট হয়ে যায় বাবা। এখন তোমার কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। এখন তোমার আমার বউ কি তোমার এই কাপড় চোপড় ধুইব? তোমার বিছানা বাঁধি ধুইব? হ্যাঁ, আর পুরা মানুষ এত খাও কি লিখা? খাওয়ার সময় তো কন্ট্রোল করতে পারো না, জিভেটা দেড় বের করে দাও, যা তার সামনে সব হানকি মেরে খাইয়া লাও। হ্যাঁ, কম খাইতে না, কম খাইতে না, বয়স হয়েছে এটা তুমি বুঝো না? খাওয়ার পাই না খাইবে আর রাখবে বিছনে পড়ে। হ্যাঁ, তুমি বাইরাও, তুমি থাকলে না, আমার বউ কইছে আমার থাকবো না, আমার সাইডে চলে যাবো গা। তোমার লাগে আমার সংসার ভাঙবো? বেরো বেরো, সরো সরো, বেরো বেরো, সাথে বেরো বেরো। এই চুপ থাকো, একদম চুপ। হ্যাঁ, বেরো বেরো। তুমি এটা তোমার বাড়ি, এটা এখন থেকে আমার বাড়ি। এখানে আমি কাউকে রাখবো না রাখবো এটা আমি ডিসাইড করব। আর তোমাদের এখন বয়স হচ্ছে না, বৃদ্ধ না তোমরা? তোমরা বাসার ভিতরে পায়খানা প্রস্তাব করে রাখবা, আমার বউ সাফ করবে এগুলা? আমার বউকে কি কাজে পাইছো তোমরা? তোমরা অতএব বাসা থেকে বেরো, যাও। কি বলো বাবা, তুই 10 মাস 10 দিন পেরে ধারণ করছি, কোলে পিঠে করে তুই মানুষ করছি, তুই বড় হইছো, তুই দেশের বাইরে পড়াইছি লেখাপড়া করতে, আর তুই এগুলো শিখেইছো। বাবা মায়ের বাসাতে বের করে দিবি এখন? কই যাবো এখন আমরা? শোনো, আমি তোমাদের ছেলে, আমার বাধ্য করো না তোমাদের গায়ে হাত তুলতে। অতএব তোমরা বাসা থেকে বেরো। তুমি জানে বইলেছো দুনিয়ার কোন উস্কাল রাহে তোমার আছে? হ্যাঁ, তোমার ভাই কি করছে জানো? তুমি বিছনা করে আগে দিছে, ওই এগুলা সাফ করবে এখন। কাজের মাইয়ারে কইছি, ও কইতেছে না আমার বাসায় এবারে আমি কাজই করব না। গন্ধে পেট হইলে ওরে, তোমার বাইরে ঘর দিয়ে বাইর করো, ওই কে সহ্য করতে রে কও? চুপ থাকো না, দেখতাছি তো ব্যাপারটা। চুপ থাও, দেখতেছি। তাড়াতাড়ি যাও, কি দেখবা? দেখ দাও তোমার বাইরে। হ্যাঁ রে, চুপ করো না। বাবার মেশিন চালু হলে বন্ধ হইতে চায় না। আব্বা, মন যায় না। হ্যাঁ আব্বা। কি বাবা, আমার ডাকছো বাবা? তোমার ডাকছে, তোমার চেহারা দেও। তুমি কাম করছো কি? তুমি একদম তো সব বেড়ে লাইছ, বিছানায় কেলে ছিলি গা? তোমার ঘুমু সাফ করবো না আমার বউ? হ্যাঁ, আমার বউকে এবার বান্ধি তোমার চাকর? দেও ডক্টর করতে এসে কি বেড়ে কি কমু বাবা, বয়স তো হয়েছে বাবা, কন্ট্রোল করতে পারি না। বাথরুমে যাওয়ার আগেই বাবা কাপড় চোপড় নষ্ট হয়ে যায় বাবা। এখন তোমার কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। এখন তোমার আমার বউ কি তোমার এই কাপড় চোপড় ধুইব? তোমার বিছানা বাঁধি ধুইব? হ্যাঁ, আর পুরা মানুষ এত খাও কি লিখা? খাওয়ার সময় তো কন্ট্রোল করতে পারো না, জিভেটা দেড় বের করে দাও, যা তার সামনে সব হানকি মেরে খাইয়া লাও। হ্যাঁ, কম খাইতে না, কম খাইতে না, বয়স হয়েছে এটা তুমি বুঝো না? হ্যাঁ, আর অন্য দাও খাওয়ার পাই না খাইবে আর রাখবে বিছনে পড়ে। হ্যাঁ, তুমি বাইরাও, তুমি থাকলে না, আমার বউ কইছে আমার থাকবো না, আমার সাইডে চলে যাবো গা। তোমার লাগে আমার সংসার ভাঙবো? হ্যাঁ, বাইরাও বাইরাও। এই বয়সে বাবা আমি কোথায় যাবো, কোন জায়গায় থাকবো বাবা? তোমরা যদি আমার বাড়িতে বার করে দাও। জাহান্নাম চৌরাস্তায় থাকবা, রাস্তা থাকবা, রেল লাইনে থাকবা, রাস্তায় ঘুমাইবা। এটা রাস্তায় কত মানুষ ঘুমায় না, তুমি দেখো না? হ্যাঁ, বলে ঘুমাই থাকবা, ভিক্ষা করে খাইবা। উঠো উঠো। বাবা রে, তোরা এত কষ্ট করে লালন পালন করে বড় করছি, তুই এখন আমার বাড়িতে বার করে দিস বাবা, এটা কাজটা হইলো বাবা? কি হইলো? কি হইলো? এটা তুমি বাপ, এটা তোমার দায়িত্ব। তুমি বড় করবে না, জন্ম দিচ্ছে লিগা? হ্যাঁ, বড় করে তোমার দায়িত্ব ছিল। যাও বাইরো বাইরো। বাবা রে, তোর বউর কথা শুই না, আজকে আমার বাড়িতে বার করে দিতেছ, কামটা ভালো করলি না বাবা। তোরও ছেলে আছে। কারণ ছেলে আছে, তুমি কি কইতে চাও? কি কইতে চাও? আমার ছেলে আমার বাড়িতে বের করে দিব? আমার ছেলে ওই রকম না, বুঝছো? আর আমিও তোমার মতো পায়খানা পড়া করে বিছনা বাইতে লাগবো না, বুঝছো? তোমার তো ভালো বুঝি। আগেবার টেম্পু লাও, যাও বাইরো বাইরো, বাসাতে বাইরো বাইরো, না গেলে বাইরো বাইরো। উঠো। আরে দাদু, ওঠেন ওঠেন। আরে আব্বা, এটা কি করতেছেন আপনি? আপনি দাদুর বাসা থেকে বের করতেছেন কেন? তোমার কই তুইব? হ্যাঁ, তোমার কই তুইব? আমার ব্যাপার, আমি কি করবো? বাসা রাখবো না, বাসাতে বাইর করে দিব, এটা আমার ব্যাপার। আপনার ব্যাপার হইলে উনি মুরব্বী মানুষ, ওনার সাথে এরকম করতে পারেন না তো আপনি। আরে বাবা রে বাবা, আসিয়া বেগম আইয়া পড়ছে। তুমি যাও, তোমার রুমে যাও। আবার এনে বসে গেলিকা, বাইর হও। আরে বাবা, এটা একটু বেশি বেশি হয়ে যেতেছে না? উনি তো আপনার বাপ, তাই না? বাপের সাথে কেউ এরকম ব্যবহার করে? বাপ আজ্ঞা মুইতা বিছনা সব বাইক খেলায়, আমার বউ কি চাকর? এই বেটি চাকর, সবকিছু দুইবার। দেখেন আব্বা, একদিন তো আপনিও বৃদ্ধ হইবেন, তাই না? তো আমি এত বৃদ্ধ হইতাম না, বুড়ো হইতাম না। আমি এত বুড়ো হইতাম না যে আমি বাথরুমে জায়গাটা বিছনা গিয়ে দিব। তোমার কেউ দাঁড়ো তুতলাই পারে, যেগুলো আজ্ঞা মুইতে ল্যাপটা গেলে এগুলো দিন নাক ধরে এমন করে থাও, দাঁড়াও যাও না। দেখেন মা, আপনাদের যদি এত সমস্যা হয় তাহলে এখন থেকে দাদু যদি এরকম করে তাহলে আমি পরিষ্কার করবো, আপনাদের পরিষ্কার করতে হবে না। তারপরে দাদুকে বের করে না। এই বৌমা, আমার বিরুদ্ধে কোনো কথা কবে না করে দিলাম, তোমার কিন্তু বাসাতে বের করে দেবো। এত কথা কাউকে লিখা। এই সরো সরো, উঠো উঠো উঠো, বেরো বেরো,
সরো সরো, বেরো বেরো, সাথে বেরো বেরো। আব্বা এটা একটু বেশি রকম হয়ে এই চুপ থাকো, একদম চুপ। হয় বেরো বেরো বেরো, ওর সাথে বেরো। তুমি এত কথা বলো কেন? আব্বা মা এটা কি ঠিক হইলো? আর না না, এটা কি ঠিক হইলো? কোনটা ঠিক হইব? তোমাদের ঠিক বেঠিক শিখতে হইব আমার, হ্যাঁ? যাও, বেশি বাকনামি করে। হ্যাঁ শোনো, আর যেন বাসা না ঢুকতে পারে, খেয়াল রাখবা। আচ্ছা। কে আসলো? আরে তুমি আসছো? হ্যাঁ এই তো আসলাম। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। একটু গেটটা লাগাই। আচ্ছা আচ্ছা। ফোন দিল না, কিছু দিল না, হুট করে চলে আসলা যে? এমনি করে হুটহাট করে চলে আসলা, একদম জানাইলেই না। এই আব্বা মোড় ডাক দাও তো। দেখতেছি। আব্বা মা এদিকে আসেন। কি রে বাবা, কেমন আছিস তুই? আরে বাবা ভালো আছো? কোন সময় এসো? আপনি কথা কয় না কেন? কি যে মনটা খারাপ কে? এই একটু সব তুলে বলো লেগে। কি হয়েছে বাবা? কি হয়েছে, কথা হচ্ছে না কে? শরীরটা খারাপ? কিছু হয়েছে? বাবার কাছে ক। কি হয়েছে বাবা? কিছু হয় নাই। তা মন বেজার করে রাখছিস, বুঝলে নিচ্ছিস কে? এতদিন পর আইলি, কতদিন ধরে দেখি না আমি। তোমরা বাসা থেকে এখন বেরো। কি গো? কি কই বুঝো না? বাসা থেকে তোমরা এখন বেরো, যাও। এই কি কস, মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ আমার মাথা খারাপ হয়েছে। আমি বলছিলাম আমার মাথা ঠিকঠাক আছে, এখন তোমরা এখন বের হও আমার বাসা থেকে, ঠান্ডা মাথায় বলতাছি। এখন কিন্তু অন্য কিছু বলুন। এই বলা, তুই কি কর? হ্যাঁ, তুই এতদিন পর আইলি, তোর পিছনে কত কষ্ট করলাম, লাখ টাকা তো খরচ করলাম, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে তো লেখাপড়া শিখাইলাম, ডিগ্রি নিয়ে আইসস, ডিগ্রি নিয়ে এখানে বাপের বাসা বের করে দিবি, মায়ের বাসা বের করে দিবি, শিক্ষা কে এটা দিছে? ডিগ্রি নিয়ে আইছি, ঠিক আছে ঠিক আছে। লন্ডন যখন থাকি না, লন্ডন অনেক দেখছি। বাবা মার বিরুদ্ধে হইলে বাসা থেকে বের করে দেয়। অতএব তোমরা বাসা থেকে বেরো এখন। আমার হয়েছে ইহুদি খ্রিস্টান, ও কথা কইলা বাসাম গো, আমরা মুসলমান। আমি দেখছি না তোমার এখন যা বলছি ঠান্ডা মাথায় বলছি, বাসা থেকে এখন বেরো, আরে যাও। কি বলতেছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো না? এই তুমি চুপ থাকো, কোনো কথা নেই। বাবা মা তোমার বাসা থেকে বেরো। তোমার জামাই মাথা ঠিকই খারাপ হয়েছে গা, হ্যাঁ? আমার বাড়িতে থাইকা আমার বাসাতে বের করে দিতেছে, কত বড় সাহস ওর। বাবা তুই এনে ব ঠান্ডা একটু। ঠান্ডা হওয়ার কোনো কথা নাই। কি বললা তুমি? এটা তোমার বাড়ি, এটা এখন থেকে আমার বাড়ি। এখানে আমি কাউকে রাখবো না রাখবো এটা আমি ডিসাইড করব। আর তোমাদের এখন বয়স হচ্ছে না, বৃদ্ধ না তোমরা? তোমরা বাসার ভিতরে পায়খানা প্রস্তাব করে রাখবা, আমার বউ সাফ করবে এগুলা? আমার বউকে কি কাজে মেয়ে পাইছো তোমরা? তোমরা অতএব বাসা থেকে বেরো, যাও। কি বলো বাবা তুই? তোর 10 মাস 10 দিন পেরে দাঁড়ানো করছি, কোলে পিঠে করে তোর মানুষ করছি, তুই বড় হইছো, তোর দেশের বাইরে পড়াইছি লেখাপড়া করতে, আর তুই এগুলো শিখিয়েছো, বাবা মায়ের বাসাতে বের করে দিবি এখন? কই যাবো এখন আমরা ক? শোনো, আমি তোমাদের ছেলে, আমার বাধ্য করো না তোমাদের গায়ে হাত তুলতে। অতএব তোমরা বাসা থেকে বেরো। বাবারে, যে কি কস, সারাটা জীবন কষ্ট করলাম তোর পিছনে, আমার লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, আমার জায়গা সম্পত্তি যা ছিল সব বিক্রি করে তোর লেখাপড়া শিখাইলাম, আর আজকে তুই আমার সন্তান হইয়া কি দিলে আমারে? আমাদের এখন বাসা থেকে বের করে দিতেছস। কি রে বাবা, কি হয়েছে বাবা, তুই এরকম করতেছস কেন? আমি ঠিকই করছি। তোমার বাপে তোমাকে জায়গা জমি বিক্রি করে তোমার পড়াশোনা করাইছে না, কলে পিঠে করে মানুষ করছে না? তোমরা কি করলা? বাসায় পায়খানা প্রস্তাব করে দেখা বাসা থেকে বের করে দিচ্ছে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য। কেন, সমস্যা কি? এখন অতএব আমারও, আমি লন্ডনে দেখছি বউ তেমন বৃদ্ধ বয়স হলে বাড়ি থেকে বের করে দেয়। এখন বাসা থেকে আব্বা তুমি আর আমার বের হও, যাও। আর কোনো কথা শুনতে চাই না, তোমরা বের হও, যাও। শোনো, তোমার সাপ সাপ বলতেছে তোমাদের, তোমরা বাসা থেকে বেরো, নাইলে আমি ছেলে হইয়া তোমাদের গায়ে হাত তুলতে বাধ্য হবে। কি রে বাবা, কি কস তুই? তোর পিছনে আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি, আমার সারা জীবন সঞ্চয় ব্যয় করছি, আমার জায়গা জমি বিক্রি করে তোর লন্ডন পাঠাইছি, ডিগ্রি নিয়ে আইসিস না? এখন ডিগ্রি নিয়ে আইসা বাপ মায়ের বাসাতে বাইরে দিতে আসিস। কিরে, ডিগ্রি দেখে এটা লেখা ছিল? হ্যাঁ, কেন কেন তুমি যে তোমার বাবারে বৃদ্ধ বয়সে বাসা থেকে বের করে দিছো, যেইভাবে তোমাকে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পড়াশোনা করাইছে, তুমি কি করলা? তারে বৃদ্ধ বয়সে বাই করে দিছো বাসা থেকে। হ্যাঁ, তুমি যদি তোমার বৃদ্ধ বাবাকে ঘরে প্রস্তাব পায়খানা করতে ব্যয় করতে পারো, তাইলে আমি কেন পারবো না? তোমরাও তো ঘরে প্রস্তাব পায়খানা করবে, তাই না? অতএব আমার বাসা থেকে বেরো, এক্ষুনি বেরো। এই বেরো, বুঝতে পারছি, যেমন কর্ম তেমন ফল। তোমার কারণে, তোমার কথা শুনে আমার বাবাকে বাসাতে বাইরে করে দিছি,
প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা ঘন্টা আমার কানে কানে পুন 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 করতে করতে আমার মাথাটা বিগড়ে দিছে তুমি। এই চলো। আরে বাবা তুমি, বাবা তুমি মাফ করে দিও বাবা আমারে বাবা। তোমার এই বাসা থেকে বাইর করে দিয়েছি, আজকে আমার সন্তান আমাকে বাইর করে দিতেছে। বাবা তুমি ঠিকই বলছিলা, কিন্তু আমি অনেক পরে বুঝছি। বাবা ভালো থাকো, তুমি মাফ করে দিও আমারে, মাফ করে দিও। এই আসো। এই দাঁড়া দাদু, এই দাদু, ওরা বেঈমান, অকৃতজ্ঞ, নিমক হারাম, তুমি ওনাদের যেতে দাও, যাও। বাবা আমার আটকেও না বাবা, আমি যে ভুল করছি, যে পাপ করছি, আসলে এই পাপের শাস্তি পাওয়া দরকার। এইটার পাপের শাস্তি, তুমি বাধা দেও না। এই চলো। এই দাঁড়া, কি হয়েছে বাবা? শোন বাবা, আমার বাড়িতে বার করে দিছিলি, যেমন কর্ম তেমন ফল। আজকে তোর সন্তান তোর বাড়িতে বার করে দিতেছে। শোন দাদু ভাই, এরা তার বাপ মা, এরা ভুল করছে, যে তুমি ভুল করবা? শোনো, যখন আমি বিদেশ থেকে এসে বাংলাদেশের মাটিতে পা রাখছি, তখনই দেখলাম দাদু ভিক্ষা করতেছে। তখন এই বুঝানোর জন্য আমি এই প্ল্যানটা করছি। আমার এত লক্ষ লক্ষ টাকা করে বিদেশে ডিগ্রি পাস করে তোমরা আমার অমানুষ বানাও নাই, আর আমি অমানুষ না, আমি তোমাদের বুঝানোর জন্য এই প্ল্যানটা করছি। তোমরা আমার মাফ করে দিও, বুঝছো? আব্বা তুমি মাফ করে দিও আব্বা, তোমার বাসাতে বাইরে অনেক বড় ভুল করছি, তুমি মাফ করে দিও। তুমি যত তোমার ঘুমতো আমি সাফ করো, তোমার যা মনে হচ্ছে তা করবো, আমি পরিষ্কার করো। আচ্ছা বাবা, মাফ করে দিলাম বাবা। আব্বা ভিতরে আও। চলেন আয় দাদু ভাই বাবা। ভিতরে চলেন। আব্বা আপনি আমার মাফ করে দিন, আমি মাফ বুঝতে করে দিলাম বৌমা। এই তোমার ঠিক লাঠি আছে। নিয়ে আসো। হ্যাঁ।